আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের যাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে এবং আপনারা যারা কমপক্ষে এইচএসসি পাস বেকার জীবন কাটাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আশা করছি এই বয়স রেঞ্জের মধ্যে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বেকারত্ব মানুষের জীবনের একটি কঠিন পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃপক্ষ সারা বাংলাদেশব্যাপী 8টি বিভাগের 48টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আগামী 1 জানুয়ারি 2025 হতে 3 মাস ব্যাপী চলবে প্রথম ব্যাচের প্রশিক্ষণ। দৈনিক 8 ঘন্টা প্রশিক্ষণ নিতে হবে। এর জন্য প্রতিদিন যাতায়াত ভাতা হিসেবে পাবেন আপনারা 200 টাকা এবং সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকেলের নাস্তা। তো এই সমস্ত বিষয়গুলোর জন্য আপনাকে অনলাইনে অবশ্যই আবেদন করতে হবে, ঠিক আছে? তো এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এই রেঞ্জের মধ্যে, মানে এই বয়সের মধ্যে যারা আপনারা আছেন তারা সবাই করতে পারবেন। তো এর জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, পরীক্ষা হবে, পরীক্ষায় পাশ করে ভাইবা হবে, এরপর কিন্তু আপনারা এই প্রশিক্ষণটি নিতে পারবেন। তাহলে আমি আপনাদের এই বিজ্ঞপ্তিটি পড়ে শোনাচ্ছি, চলুন দেখে আসি বিস্তারিত। আপনারা যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। 10 ডিসেম্বর 2024 এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আচ্ছা, দেখুন এখানে কি বলা হয়েছে। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের 48 জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, 7 সাউথ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা 1207 এর মাধ্যমে দেশের 8টি বিভাগের 48টি জেলায়, 8টি বিভাগের 48টি জেলায়। আচ্ছা, তাহলে 8টি বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ, ঢাকা বিভাগের বিভিন্ন জেলা, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা, এরপর চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, এবার হচ্ছে রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা, এরপর দেখুন খুলনা বিভাগ, খুলনা বিভাগের বিভিন্ন জেলা, এরপর দেখুন রংপুর বিভাগ, রংপুর বিভাগের বিভিন্ন জেলা, এবং এখানে বরিশাল বিভাগ, বরিশাল বিভাগের বিভিন্ন জেলা, সিলেট বিভাগের বিভিন্ন জেলা। তো এই সমস্ত জেলাগুলো থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো দেখুন এই প্রশিক্ষণের, এই যে প্রশিক্ষণটি রয়েছে এটির কার্যক্রম শুরু হবে 1 জানুয়ারি 2025 থেকে। 1 জানুয়ারি 2025 থেকে এর কার্যক্রম কিন্তু শুরু হবে। দেখুন এখানে বলা হয়েছে আগামী 1 জানুয়ারি 2025 থেকে 31 মার্চ 2025 পর্যন্ত প্রথম ব্যাচে 3 মাস মেয়াদি প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত 48টি জেলার 18 থেকে 35 বছর বয়সী, 18 থেকে 35 বছর বয়সী যারা রয়েছেন, 18 থেকে 35 বছর বয়সী এবং কমপক্ষে যারা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, শিক্ষিত ও কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীর নিকট থেকে অনলাইনে নিম্ন বর্ণিত লিঙ্কে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো অনলাইনে দরখাস্ত হচ্ছে 24/12/2024 তারিখ রাত 12টার আগ পর্যন্ত কিন্তু আপনারা এই অনলাইনে এখানে আপনারা দরখাস্ত করতে পারবেন, ঠিক আছে? যে আগামী 24/12/2024, ঠিক আছে? তার মানে এই মাসের 24 তারিখ পর্যন্ত আপনাদের হাতে আর 1 সপ্তাহ সময় আছে, ঠিক আছে? আচ্ছা, দেখুন প্রশিক্ষণে দৈনিক ভাতা পাবেন আপনারা 200 টাকা, ঠিক আছে? 200 টাকা হারে যাতায়াত ভাতা পাবেন, এরপর সকালের নাস্তা পাবেন, দুপুরের খাবার পাবেন ও বিকেলের নাস্তা পাবেন। আর প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সনদপত্র প্রদান করা হবে। আর এর জন্য আরেকটি বিষয় দেখুন এখানে স্পষ্টভাবে দিয়েছে যে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না। মানে আপনাদেরকে এখানে প্রশিক্ষণের জন্য কোথাও কোনো টাকা পয়সা দিতে হবে না বা ফি দিতে হবে না। এখানে দেখুন বৈধ আবেদনকারীর লিখিত পরীক্ষা, এখানে কিন্তু লিখিত পরীক্ষারও ডেট দিয়ে দিয়েছে যে 28/12/2024, 28/12/2024 তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি
SMS এর মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের আবার 29/12/2024 তারিখে ভাইভা অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে 30/12/2024। আবেদন করতে আপনারা এই যে এখানে আবেদন লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে সর্বপ্রথম আপনারা প্রবেশ করবেন। অনলাইনে আবেদন করতে আপনারা ওয়েবসাইটে গিয়ে লিখবেন একটা হাইফেন দিবেন, দিয়ে লিখবেন laeltd.com দিয়ে 48 একটা হাইফেন দিবেন, দিয়ে লিখবেন স্টুডেন্ট একটা হাইফেন দিবেন, দিয়ে লিখবেন REG একটা হাইফেন দিবেন, দিয়ে লিখবেন JUBO। দেখবেন যে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসছেন। তো এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এই ওয়েবসাইটে আসলে কিন্তু আপনারা এখানে আবার বিস্তারিত দেখতে পাবেন, ঠিক আছে? আপনার যোগ্যতা কি, তারপর হচ্ছে প্রশিক্ষণ ভাতা কত দেয়া হবে এবং কতটি ক্লাস হবে, কত মাস ব্যাপী হবে এবং সপ্তাহে 6 দিন আপনাদেরকে এখানে ক্লাস করতে হবে ফিজিক্যালি। এখানে অনলাইনে কোনো ক্লাসের সিস্টেম নেই। আচ্ছা, তো এর জন্য আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে জাস্ট একটা ফর্ম রয়েছে, ফর্মটি ফিল আপ করে অ্যাপ্লাই করলেই আপনাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আবেদন ফর্ম, এই যে নিচের দিকে এসে যে এখানে আবেদন ফর্মটি রয়েছে সেই আবেদন ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। আবেদন ফর্মটি খুব সিম্পল। এখানে আপনাদের নাম লিখে দিবেন। তো আপনাদের সার্টিফিকেট অনুযায়ী আপনারা নাম দিয়ে দিবেন। এরপর আপনারা এখানে আপনাদের ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপর আপনাদের ফোন নাম্বার, এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। এবার হচ্ছে আপনার NID কার্ড অনুযায়ী আপনারা এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে? আপনাদের NID কার্ড অনুযায়ী আপনারা অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে ডিভিশন সিলেক্ট করবেন। এখান থেকে আপনাদের ডিভিশন আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনারা আপনাদের জেলা সিলেক্ট করবেন, ঠিক আছে? ডিভিশন সিলেক্ট করার পর আপনারা এখান থেকে জেলা সিলেক্ট করবেন। এবার আপনারা এখান থেকে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন মানে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন এখানে HSC রয়েছে, ডিপ্লোমা রয়েছে, ডিগ্রি পাস রয়েছে এবং অনার্স রয়েছে। কিন্তু আপনারা যারা মাস্টার্স পাস করেছেন তারা এখানে আদার্স সিলেক্ট করবেন। যেহেতু এখানে মাস্টার্সের কোনো অপশন নেই, তাহলে আপনারা যারা মাস্টার্স পাস করেছেন তারা এখান থেকে আদার সিলেক্ট করবেন। এবার এখানে আপনার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, তো এখানে আপনাদের লাস্ট মানে সর্বশেষ এডুকেশন কোয়ালিফিকেশন এখান থেকে দিতে হবে এবং আপনাদের GPA দিতে হবে। এবার পাশের বছর আপনি কত সালে পাস করেছেন, আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনি কত সালে সেটি পাস করেছেন, মানে এখানে আপনি যেটি দিবেন আর কি, ঠিক আছে? সেই পাশের বছরটি আপনি এখানে দিয়ে দিবেন। এবার আপনি আপনার বয়স কত সেই বয়সটি আপনি এখানে দিয়ে দিবেন। কম্পিউটার লিটারেচার, আপনাদের কম্পিউটার সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে কি না, তো এই বিষয়টি দেখুন। যারা একদম কম্পিউটার সম্পর্কে জাস্ট একটা আইডিয়া রাখছেন তারা এখানে বেসিক দিবেন, যারা একটু পারেন তারা মিডিয়াম দিবেন এবং যারা ভালো পারেন কম্পিউটার বিষয়ে তারা অবশ্যই এখান থেকে এক্সপার্ট সিলেক্ট করবেন। ধরুন আমি এখান থেকে মিডিয়াম, মানে ধরেন আমি মিডিয়াম পাই, সেক্ষেত্রে এখান থেকে একটু পাই কম বেশি, সে কারণে আমি এখান থেকে মিডিয়াম দিয়ে দিলাম, ঠিক আছে? তো আপনারা যারা জাস্ট শুরু করতেছেন কম্পিউটার সম্পর্কে জাস্ট একটু ধারণা রাখেন তারা এখানে বেসিকটা সিলেক্ট করে দিবেন। আর আপনারা যারা একটু পারেন তারা মিডিয়াম দিয়ে দিবেন এবং আপনারা যারা একদম এক্সপার্ট তারা এক্সপার্ট দিয়ে দিবেন। এরপর দেখুন আপনার কি কম্পিউটার আছে, কম্পিউটার বা ল্যাপটপ, তো থাকলে ইয়েস দিবেন আর না থাকলে নো দিয়ে দিবেন। 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিনই প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন। তো এই বিষয়টি আপনারা অবশ্যই এখানে ইয়েস সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এরপর আপনি এখান থেকে 300x320 পিক্সেলের একটি ছবি সিলেক্ট করবেন, ঠিক আছে? 300x320 পিক্সেলের একটি ছবি সিলেক্ট করবেন এবং এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাপ্লাই সাকসেসফুল, আপনার কিন্তু অ্যাপ্লাইটি সাকসেসফুল হয়ে গিয়েছে। তো দেখুন এই এতটুকুই কিন্তু এখানে শো করছে যে অ্যাপ্লাই সাকসেসফুল, আর কিন্তু এখানে কোনো ইনফরমেশন নেই। এখন আপনি বলতে পারেন যে আমি যে এখানে আবেদন করলাম আমাকে তো কোনো ওরা ডকুমেন্টস দিল না। তো আপনি যদি শিওর হতে চান যে আসলেই আপনার আবেদনটি হয়েছে কিনা, তো এর জন্য জাস্ট একবার এই কাজটি করবেন, একবারের বেশি এই কাজটি করবেন না। আমি জাস্ট আপনাদেরকে যাদের মনের মধ্যে কনফিউশন থাকে যে আসলে আবেদনটি হলো কিনা তারা এই কাজটি করতে পারেন, যদিও বা এই কাজটি করা ঠিক না, তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি। তো এর জন্য আপনারা পূর্বের মতো মানে আপনারা যে সিস্টেমে আবেদন করেছিলেন, যে মোবাইল নাম্বার দিয়েছিলেন, যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন, যেভাবে শিক্ষাগত যোগ্যতা সেম মানে হুবাহু এইভাবে আপনারা ফর্মটি আবার ফিল আপ করবেন। ফর্মটি ফিল আপ করে যখন আপনি ছবি দিয়ে যখন আপনি এখান থেকে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন, ঠিক আছে? যখন আপনি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন তখন কিন্তু আপনার একটি নোটিফিকেশন আসবে। দেখুন যে ইউ অলরেডি রেজিস্টার্ড
ডোন্ট ট্রাই অ্যাগেন। আর চেষ্টা করতে হবে না, আপনি অলরেডি রেজিস্টার হয়ে গিয়েছেন। আপনারা কিভাবে আবেদন করবেন এই বিষয়টি সম্পর্কে আমি আপনাদের জানালাম। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন। বিস্তারিত তথ্যের জন্য আপনাদের নির্দিষ্ট জেলার যুব উন্নয়ন অধিদপ্তরে খোঁজ নেবেন। তো এক্ষেত্রে আমি আপনাদের রংপুর জেলার যে অফিস রয়েছে সেই অফিসের ঠিকানাটি বলে দিতে চাই, যে রংপুর জেলার মধ্যে যারা আপনারা রয়েছেন তারা চলে আসবেন পার্কের মোড় মোবারক প্লাজা। ঠিক আছে, পার্কের মোড়, আবার বলছি আমি, পার্কের মোড় মোবারক প্লাজায় আসলেই আপনারা এখানে বিস্তারিত তথ্য নিতে পারবেন এবং এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এডুকেশন বিডির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।